৯ বছর পর দেশে ফিরলেন প্রবাসী আরিফুল ইসলাম। তবে জীবিত নন, ফিরলেন লাশ হয়ে। নিজ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে সবাই। প্রিয় বাবাকে শেষবার দেখতে এগিয়ে আসেন প্রতিবন্ধী মেয়ে জান্নাত আর ছেলে স্বাধীন। বাবার লাশের খাটিয়ার দিকে চেয়ে থাকে তারা, যেন বিশ্বাসই করতে পারছেন না তার বাবা আর কোনো দিন কথা বলতে পারবে না। 2016 সালে জীবিকার জন্য মালয়েশিয়ায় যান আরিফুল ইসলাম। জহরবারুতে কনস্ট্রাকশন সাইটে কাজ করতেন তিনি। গত 31শে আগস্ট কাজ শেষে রুমে ফিরে ফোনে কথা বলেন মেয়ে জান্নাত আর স্ত্রী সাজেদার সঙ্গে। স্ত্রী যখন গরুর খাবার দেবার কথা বলেন তখন ফোন রেখে দেন তিনি। কে জানতো সেটাই ছিল শেষ কথা। এরপর আর ফোন রিসিভ করেননি তিনি। পরের দিন জানা গেল সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছেন আরিফুল ইসলাম। যে মুখ শুরু গেছে খায় নাও, পরে কয়েকটি খাইছি, সকালে খাইছি, আমার বিরিয়ানি খাবার মন করছিল, আমি বিরিয়ানি খাইছি। তাই তুমি বিরিয়ানি খাইছো, সেই সকাল 11টায় খাইছো, এখন গোসল করো, গোসল করে খায়া টেয়া তারপর আস্তে ধীরে ফোন দাও। কয়েকটি আমি এলো জিরেতেছি, ডিউটিতে আইছি, জিরেছি, আমি বিছানার পাড়ায় দেখ আমি ফ্যান ছাড়িয়ে জিরেতেছি। আমি তাহলে তুমি জিরে টিরে খায়া টেয়া আমার কাছে ফোন দিও, আমি গরুর কটা ঘাস আনবার যাবো। তা কয় কি যা তুই গরুর ঘাস নিয়ে। কিন্তু মৃত্যুর পরেও তৈরি হয় জটিলতা। কারণ 18 বছর আগে নিজ গ্রাম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ইব্রাহিমপুর থেকে স্ত্রীকে নিয়ে কালুখালীতে বসবাস শুরু করেন তিনি। সেই থেকে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক দূরে সরে যায়। তাই লাশ কোথায় দাফন হবে সেটা নিয়ে মতবিরোধ দেখা দেয়। অবশেষে 16 দিন পর তার মরদেহ রাজবাড়ী কালুখালীর কোমরপুর গ্রামে আসে। তখন চারিপাশে শুধু কান্না আর শোক। প্রতিবেশী আত্মীয় সবার চোখে জল। নিঃশব্দে বসে থাকে ছেলে স্বাধীন, আর বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়ে প্রতিবন্ধী মেয়ে জান্নাত। সে কি বুঝতে পেরেছে তার বাবা আর বেঁচে নেই? সে কি মনে রেখেছে বাবার সঙ্গে শেষবার কি কথা হয়েছিল? এক প্রবাসীর জীবন শেষ হলো এভাবেই। যে গিয়েছিল পরিবারের মুখের হাসি ফোটাতে, সে ফিরল কেবল কান্না আর শোকের ভার হয়ে।